স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ অয়েনমেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ব্যাক্টোসিন অয়েনমেন্ট। এটি উৎপাদন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আপনার যদি কেটে যায়, ঘা শুকাতে চায় না, ছোট ক্ষত বা পুঁজ বের হয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে আপনি স্ক্রিনে যে ওষুধটি দেখছেন, এটির জেনেরিক নাম হলো মিউপিরোসিন 2%। এটি একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট, মানে এটি শুধু ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে থাকে। এখন আসি, ব্যাক্টোসিন অয়েনমেন্ট কোন কোন রোগের ক্ষেত্রে বা সমস্যার জন্য ডক্টররা দিয়ে থাকেন। এই অয়েনমেন্টটি মূলত ব্যবহার করা হয় যাদের শরীরে কাটা বা ছেঁড়া ক্ষত স্থানে ইনফেকশন হয়। এই ইনফেকশন সারাতে ডক্টররা দিয়ে থাকেন। পুঁজযুক্ত ঘা হলে, ইনফেক্টেড ফোড়ায়, শিশুদের মুখ বা হাতে হওয়া ইম্পেটাইগোতে, এছাড়া সেভ করার পরে যদি ইনফেকশন হয় এবং ছোট কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে। সহজ ভাষায় বললে, যেখানে ব্যাকটেরিয়া আছে সেখানে ব্যাক্টোসিন ডক্টররা এ সকল ব্যাকটেরিয়াল সংক্রমণ দূর করার জন্য দিয়ে থাকেন। কিন্তু অনেকেই একটি সবথেকে বড় ভুল করে থাকেন। সব ধরনের ঘায়ে এই অয়েনমেন্টটি ব্যবহার করে থাকেন, যেমন দাঁত, ফাঙ্গাল ইনফেকশন, শুধু চুলকানি, অ্যালার্জি, র্যাশ যা বা সাধারণত ব্রণে ব্যাক্টোসিন কাজ নাও করতে পারে, কারণ এগুলো ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়। ব্যাক্টোসিন অয়েনমেন্টটি ব্যবহার করার নিয়ম: প্রথমে আক্রান্ত স্থানটিকে পরিষ্কার করে নিতে হবে, তারপরে দিনে 2 থেকে 3 বার ডক্টরের পরামর্শক্রমে পাতলা করে ব্যাক্টোসিন অয়েনমেন্টটি ব্যবহার করতে হবে। সাধারণত 5 থেকে 7 দিন ব্যবহার করলেই ভালো হয়ে যায়। সাধারণত 5 থেকে 10 দিন পর্যন্ত এই ক্রিমটি ব্যবহার করতে হয়। এখন আসি এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এই ওষুধটি সাধারণত নিরাপদ, তবে কারো কারো ক্ষেত্রে সামান্য হালকা জ্বালা, চুলকানি বা লালচে ভাব দেখা দিতে পারে। এগুলো বেশি পরিমাণ হলে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। শিশুদের ক্ষেত্রেও এই অয়েনমেন্টটি ব্যবহার করা যায়। গর্ভাবস্থায়ও সাধারণত এটি নিরাপদ বলে ধরা হয় এবং স্তন্যদানকালেও এই ক্রিমটি নিরাপদ বলেই ধরা হয়ে থাকে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই ব্যবহার করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা জেনে নিতে হবে: চোখে লাগানো যাবে না বা মুখে এটি খাওয়া যাবে না। খুব বড় বা গভীর ক্ষতে নিজে নিজে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। সো বন্ধুরা, ছোট একটি ঘা অবহেলা করলে তা বড় সমস্যায় পরিণত হতে পারে। আর সঠিক ওষুধ সম্পর্কে জানা থাকলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারও কমে যায়। সো বন্ধুরা, ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটি লাইক দিন, কমেন্ট আর প্রশ্ন করে আপনার মতামত জানিয়ে দিন। আর এ ধরনের মেডিসিন বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।